2025 সাল এই সেদিন শুরু হলো আর দেখতে দেখতে শেষও হয়ে গেল। আজ আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আমার পুরো 2025 সালের গল্পটা শেয়ার করতে চলেছি। 2025-এর প্রথম ট্যুর ছিল আমাদের বেনারস ট্যুর। রাজধানী এক্সপ্রেসে চড়ে বেনারসে পৌঁছে যাওয়ার পর সকাল সকাল চলে গিয়েছিলাম কাল ভৈরবের দর্শন করতে। তারপর গিয়েছিলাম মহামৃত্যুঞ্জয় মন্দিরে, আর তারপর পৌঁছে গেছিলাম গঙ্গার ঘাটে। বেনারস শহরে রয়েছে গঙ্গা নদীর ধারে 84টা ঘাট। আমরা একটি ঘাটের থেকে লঞ্চে করে সমস্ত ঘাটগুলো ঘুরে ঘুরে দেখলাম। এক একটা ঘাট যেন এক এক রকম গল্প বলছে। প্রতিটা ঘাটই একটা থেকে আরেকটা তার গঠনশৈলীতে, তার চরিত্রে আলাদা। কোনো ঘাটে পুণ্যার্থীরা করছে স্নান, করছেন পূজার্চনা, আবার কোথাও মৃত্যুর পর দাহ কার্য হচ্ছে। মণিকর্ণিকা, হরিশ্চন্দ্র ঘাটের কুণ্ডলি পাকানো চিতার ধোয়াতে যেন স্বর্গের হ্রদ দেখতে পেলাম। আবার সন্ধ্যা নামতেই দশাশ্বমেধ ঘাটে এসে দেখলাম গঙ্গারতি, মন ভালো করে দেওয়া আরতি। পরদিন সকাল সকাল চলে গিয়েছিলাম কাশী বিশ্বনাথের দর্শন করতে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ। মন্দির চত্বরেই মা অন্নপূর্ণার মন্দির, প্রসাদ লাভ করলাম সেখান থেকে। শ্রীমানী মন্দিরে করলাম সব থেকে বড় নর্মদেশ্বরকে জল অর্পণ। এর পরের ট্যুর ছিল আমাদের নবাবের শহর লখনৌতে। লখনৌতে আমরা ঘুরে দেখেছিলাম ছোটা ইমামবাড়া, বড়া ইমামবাড়া, রুমি দরওয়াজা, ভুলভুলাইয়া, এইরকম আরো অনেক নবাবী স্থাপত্যের নিদর্শন। আর সেই সঙ্গে টেস্ট করেছিলাম নবাবী কুইজিন, লখনৌই বিরিয়ানি এবং গুলৌটি কাবাব। 2025 সালেই অফিসিয়াল কাজে যেতে হয়েছিল মালদা, আর মালদাতে গিয়েছিলাম জোহরা চণ্ডীর মন্দিরে। মালদা শহরের খুব কাছেই অবস্থিত প্রাচীন এই মন্দির, যেখানে মা চণ্ডীর একটা বিশেষ রূপ পূজিত হয়। মালদা শহরের ওপরেই দর্শন করার সৌভাগ্য হয়েছিল জাগ্রত মা হ্যান্টাকালীর মন্দির। 2025 সালেই আবারও চলে গিয়েছিলাম পূর্ব মেদিনীপুর জেলার দীঘাতে। সমুদ্র সৈকত দীঘাতে আগেও অনেকবার গেছি, তবে এবার যাওয়ার উদ্দেশ্য ছিল সম্পূর্ণ আলাদা। এবার গিয়েছিলাম পশ্চিমবঙ্গ সরকারের নবনির্মিত জগন্নাথ ধাম দর্শন করতে। 2025 সালে তিনবার কলকাতায় আসতে হয়েছে বিভিন্ন কাজে। তেমনি একবার কলকাতায় এসে চলে গিয়েছিলাম কালীঘাটে শ্রীমৎ দক্ষিণা কালীর দর্শন করতে। নবনির্মিত স্কাইওয়াক পথে পৌঁছে গেছিলাম মায়ের কাছে। 2025-এই জলপাইগুড়ির ডেঙ্গুয়াছাড়ের কাছে প্রতিষ্ঠিত হয়েছে মা তারার মন্দির, সেখানেও গেছিলাম। 2025-এর শেষ ভাগে এসে আবারও এসেছিলাম কলকাতা, আর এবার দর্শন করতে গেছিলাম নিমতলা ঘাটের কাছে ভূতনাথ বাবা, মোটা মহাদেব, রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি আর নিমতলা মহাশ্মশান।